ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ইউনিট 3 লেসন 7। তো এখানে মূলত বলা হচ্ছে আ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। তো একটি চিত্র বা ইলাস্ট্রেশন দেওয়া আছে। তো এটি দেখে তোমাদের বুঝতে বলা হচ্ছে যে এই চিত্র বা পিকচারটি মূলত কিসের। তো তোমাদের এই ইংরেজির অষ্টম শ্রেণীর বেশ কিছু ক্লাস আমি ইউটিউবে আপলোড করেছি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশন কিংবা ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্ট চেক করার মাধ্যমে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এই পিকচারে যেটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে মূলত গ্রামের একটি বাড়ির ছবি। তো এখানে মূলত হচ্ছে গোয়াল ঘর এবং সেখানে একজন মানুষ গরু থেকে দুধ সংগ্রহ করছে, যিনি একজন হাউস ওয়াইফ, যিনি বাসার বা রান্নার কাজে ব্যস্ত, তাই না? তো এই চিত্রটি মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে মূলত এই বাড়িতে কোনো সন্তান বা ছেলে মেয়ে নেই। এবং আরো একটি চিত্র হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালকনির সামনে, অর্থাৎ একটি খোলা জায়গায় এখানে ধান শুকানো হচ্ছে এবং পাশে হচ্ছে হাঁস মুরগি সেগুলো খাচ্ছে। তো এরপরে তোমাদের যেটি বলা হচ্ছে যে কোশ্চেন 1-এ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, মানে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। এবং 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ ডু ইউ ফিল লিভিং ইন আ সাচ হাউস। তো এরকম একটা সত্যি বাড়িতে বসবাস করতে তোমার কেমন অনুভূতি হবে। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস। তো এই ধরনের বাড়ি তুমি কোথায় খুঁজে পেতে পারো। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এমনটি কেন ভাবো। তো এই 3টি প্রশ্নের উত্তর চলো আমি এখন তোমাদেরকে দেখে দিচ্ছি। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মূলত তোমাদের 3টি প্রশ্ন উত্তর। আমি টাইম বাঁচানোর জন্য মূলত এটি করা। তো 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছিল হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার, তো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো এটি যদি আমি বাংলায় বলেছি তো এটির উত্তর তোমরা যেভাবে করবে, 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে আই সি দ্য হাউসেস, আ পারসন মিল্কিং আ কাউ অ্যান্ড চিকেন্স ইন আ রুরাল সেটিং। তো বলা হচ্ছে এই ছবিতে মূলত আমি একটি বাড়ি দেখছি এবং একজন ব্যক্তি যিনি দুধ দোয়াচ্ছেন এবং একটি রান্নাঘর দেখানো হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটির মধ্যে একটি গ্রামীণ পরিবেশের একটি গ্রামীণ ঘর। তো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডু ইউ ফিল লিভিং ইন আ সাচ হাউস। তো এটি উত্তর হবে আই ফিল গুড লিভিং ইন আ সাচ হাউস, অর্থাৎ এরকম বাড়িতে থাকতে আমার ভালো লাগবে বা ভালো অনুভূতি হবে। তো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে where can you find this type of house, why do you think so। তো এটির উত্তর হবে rural areas in tropical or subtropical countries। তো এই ধরনের বাড়ি মূলত হচ্ছে দেশের সাবট্রপিক্যাল বা ভৌগোলিক কারণে মূলত হয়ে থাকে গ্রামীণ পরিবেশে। and the house style and livestock suggest this। এবং এই ধরনের বাড়িতে মূলত জীবন বা প্রাণবন্ত প্রাণীগুলোকে দেখানো হয়। তো এর পরবর্তীতে তোমাদের বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো এই যে নিচের প্রশ্নগুলো, তো এই নিচের প্রশ্নগুলো তোমাদের টিচারের কথা অনুযায়ী কমপ্লিট করতে হবে অথবা সিডি থেকে শুনে দিতে হবে। তো জাস্ট এটা হচ্ছে আমার একটা ধারণা, তো এই ধারণার উপরে মূলত আমি প্রশ্নগুলো উত্তর করেছি। তো 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল। তো তার স্কুল থেকে সাকিবের বাড়ির দূরত্ব কত। তো আমরা যেহেতু উপরে একটি পিকচার দেখলাম যে একটি গ্রামীণ পরিবেশ একটি বাড়ির ছবি দেখানো হচ্ছে। তো নর্মালি একটা গ্রামীণ পরিবেশের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কমপক্ষে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো সাজেস্টেড উত্তর হবে সাকিবস হাউস ইজ 2 কিলোমিটার্স ফ্রম হিজ স্কুল, অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো এরপর বলা হচ্ছে হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকুইটোস। তো সাকিবের বাড়িটি মসকুইটো মানে মশাদের থেকে মুক্ত কেন। তো এটির উত্তর যেভাবে আমি করেছি সেটি হচ্ছে বিকজ, কারণ দ্যার ইজ নো ডার্টি থিংস, এখানে কোনো ময়লা আবর্জনা নেই, অর এনভায়রনমেন্টাল ইস্যু বা পরিবেশগত কোনো খারাপ বিষয় নেই। ফর দিস, যে কারণে সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মসকুইটোস, যে কারণে সাকিবের বাড়িটি মশা মুক্ত। তো এরপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে লিসেন এগেইন অ্যান্ড রাইট, রাইট ট্রু অর ফলস, সত্য মিথ্যা লেখো এগেইনস্ট ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। অর্থাৎ নিচের এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের সঠিক
এবং মিথ্যা লিখতে হবে। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট টাউন। তো এখানে রিমোট বলতে দূরবর্তী। তো আমরা যেহেতু দেখলাম যে একটি গ্রামের একটি বাড়ির পিকচার দেয়া, সো এটি ধরা চলে যে এটি হচ্ছে কাছের একটি বাড়ি। তো সাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট টাউন। তো সাকিবের পরিবার শহরের দূরবর্তীতে বসবাস করে, অর্থাৎ দূরবর্তী শহরে বসবাস করে। তো এটি হবে ফলস। ওকে, তো এরপরে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার। হ্যাঁ, উপরোক্ত পিকচার আমরা কিন্তু কোনো ভাই বোন বা কোনো ছেলে মেয়ে দেখি নাই, তো যার জন্য এটির উত্তর হবে ট্রু, মানে ঠিক। তো এরপর 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হিজ প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড অর রাইট। তো তার পিতামাতা জানে না কিভাবে পড়তে এবং লিখতে হয়। নর্মালি গ্রামের মানুষজন তারা লিখতে এবং পড়তে জানে না, যার জন্য এটি হবে কি ট্রু। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হিজ মাদার ইজ অ্যান এক্সেলেন্ট কুক। তো তার মা হচ্ছে একজন চমৎকার রাঁধুনি। তো এটি সত্য হতে পারে যেহেতু গ্রামের অধিকাংশ মানুষজনই ভালো রান্না করে। দ্যাটস ওয়াই এটি ওখানে একটি উত্তর নিব আমি হচ্ছে ট্রু। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। তো সাকিব তার বাড়ির কোনো পরিষ্কার কাজকর্মে অংশগ্রহণ করেন না। হ্যাঁ, এটি হচ্ছে ট্রু। তাহলে আমরা নরমাল দেখলাম যে এই প্রথমটি হচ্ছে ফলস এবং সর্বমোট 4টি হচ্ছে ট্রু। এর পরবর্তীতে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি মূলত টেবিল এবং এখানে ম্যাচ করতে হবে। তো 1 নম্বর তোমাদের জন্য করে দেওয়া ছিল, এটি হচ্ছে রিমোট মানে দূরবর্তী। তো এটির সাথে এই যে মিনিং এর যে ঘরগুলো আছে, তো এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছিল আইসোলেটেড। তো ফার্স্টে আমি তোমাদের এটির বাংলা অর্থ বলে দিই। রিমোট মানে দূরবর্তী, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, ডেলিসাস মানে হচ্ছে সুস্বাদু, অ্যাওয়ার মানে সচেতন, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, কন্টাজিয়াস শব্দের অর্থ হবে মূলত সংক্রামক। তো তাহলে প্রথমত রিমোটের সাথে যাবে আইসোলেটেড, তো এটি হচ্ছে আমরা 1 নম্বর হিসেবে ধরলাম। এর পরবর্তীতে লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, তো এটির সাথে যাবে হচ্ছে অ্যাবল টু রিড অর রাইট, সো যারা লিখতে এবং পড়তে সক্ষম। এরপর 3 নম্বর ডেলিসাসের সাথে যাচ্ছে হচ্ছে হ্যাভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট, অর্থাৎ সুস্বাদু বা চমৎকার টেস্ট। 3 নম্বর। এরপর 4 নম্বর যাবে অ্যাওয়ার মানে সচেতন, তো এটির সাথে যাবে মূলত নোয়িং অ্যাবাউট সামথিং, কোন বিষয়ে জানার, জানে এমন অর্থ প্রকাশ করে অ্যাওয়ারনেস। এবার 5 নম্বর হবে হার্মফুল, তো এটির সাথে যাবে হচ্ছে দ্যাট কজেস হার্ম টু ইয়োর হেলথ, তো যেটার ফলে স্বাস্থ্যের ঝুঁকি থাকে বা স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। এরপরে কন্টাজিয়াস শব্দের অর্থ হবে মূলত সংক্রামক এবং এটির সাথে যাচ্ছে অ্যাবাউট আ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, তো যেটা মূলত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। তো এই ধরনের রোগকে বলা হবে কন্টাজিয়াস বা সংক্রামক। তো এই হচ্ছে মূলত তোমাদের আজকের লেসন। তো পরবর্তী লেসনে আমি দেখাবো মেকিং এ ক্লাস কমিটি, কিভাবে একটা ক্লাস কমিটি তৈরি করবে। তো যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এবং একই সাথে এই যে তোমাদের জন্য একটি টেক্সট দেয়া আছে, তো এটিরও উত্তর আমি সেখানে ক্লিয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। তো এই ভিডিওটি যদি তুমি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।